হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যারা আপনারা পেনশনভোগী বা ইপিএফওর সদস্য, তাদের জন্য এবার এক দারুণ সুখবর। কারণ ইপিএফওর টাকা তোলার নিয়ম বদলে দিল কেন্দ্র সরকার। অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে এবার খুব সহজেই টাকা উঠবে। কারণ আপনারা জানেন যে পিএফ ক্লেম করলে টাকা পেতে পেতে প্রায় 15 দিন বা তার বেশি সময় লেগে যেত। আর এখন এবার থেকে সেই টাকা খুব সহজেই আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কারণ এখন থেকে সেটেলমেন্ট প্রক্রিয়া আরও অনেক তাড়াতাড়ি হবে। পাশাপাশি সমস্ত প্রক্রিয়া ডিজিটাল এবং স্বয়ংক্রিয়ভাবে করা হবে। ফলে আগে যেমনটা হতো যে অনেক গ্রাহককে অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে ফিল আপ করতে হতো, এখন সে কাজটাও হয়তো করতে হবে না। তো কিভাবে টাকা তাড়াতাড়ি পাওয়া যাবে বা ভবিষ্যতে ক্লেম প্রক্রিয়া কতটা সহজ হবে বা কিভাবে ক্লেম করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব। পাশাপাশি কেন্দ্র সরকার এই ইপিএফওর নিয়মে কি কি বদল আনছে বা কি ধরনের বদল আনছে সে বিষয়টিও দেখে নেব। সে কারণে যারা আপনারা ইপিএফওর সদস্য, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। এবার খুব সহজেই উঠবে টাকা, ইপিএফওর নিয়ম বদলে দিল কেন্দ্র সরকার। প্রতি মাসেই সাধারণত কর্মচারীরা তাদের বেতন থেকে কিছুটা অংশ প্রভিডেন্ট ফান্ডে রেখে দেয় সঞ্চয়ের জন্য। তবে যখন দরকার হয় তখন টাকা তুলতে গিয়ে আবার ব্যাংকে ঝামেলা পোহাতে হয়। কিন্তু এবার সেই ঝামেলা মুকুব করতে চলেছে ইপিএফওর এক বিরাট পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী ইপিএফ এর টাকা তোলার প্রক্রিয়া হবে এবার আগের থেকে অনেক সহজ। এমনকি সুদ হিসেবেও মিলবে অতিরিক্ত লাভ। তো বন্ধুরা, এবার দেখে নেব কি বদল আসছে নিয়মে। সম্প্রতি কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের একটি বৈঠকে 1952 ধারা 62B ধারা অনুযায়ী কিছু সংশোধন করা হয়েছে। আসলে এতদিন পর্যন্ত ইপিএফও থেকে টাকা তোলার ক্ষেত্রে শেষ যে মাসে টাকা তোলা হয়েছে সেই মাস পর্যন্ত কর্মচারীদের সুদ দেওয়া হতো। তবে এখন থেকে টাকা তোলার আগের দিন পর্যন্ত সুদ পাবে গ্রাহকরা। হ্যাঁ, অর্থাৎ যদি 10 জুলাই টাকা তোলা হয়, তাহলে 9 জুলাই পর্যন্ত সুদ হিসাব গণনা করা হবে। আর এই পরিবর্তনের ফলে আর্থিক সুবিধা পাবে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। টাকা পাওয়া যাবে আরও দ্রুত। আগে পিএফ ক্লেম করলে হাতে টাকা পৌঁছতে প্রায় 15 দিন সময় লেগে যেত। তবে এখন সেই সময় অনেকটাই কমিয়ে আনা হচ্ছে। ইপিএফও জানিয়েছে সেটেলমেন্ট প্রক্রিয়া এখন অনেক দ্রুত হবে। অর্থাৎ ক্লেম করার কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে হ্যাঁ, এই সিদ্ধান্ত এখনও অফিসিয়ালভাবে জারি করা হয়নি। খুব শীঘ্রই এই নিয়ম কার্যকর হতে চলেছে। ভবিষ্যতে আরও সহজ হবে ক্লেম প্রক্রিয়া। বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, কেন্দ্র সরকার এবং ইপিএফও এবার একসঙ্গে কাজ করছে একটি সিস্টেম তৈরির জন্য, যার মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই পিএফ ক্লেম করা যাবে। পাশাপাশি টাকা অ্যাকাউন্টে আসবে খুব তাড়াতাড়ি এবং সমস্ত প্রক্রিয়া হবে ডিজিটাল ও স্বয়ংক্রিয়। ফলে গ্রাহকদের আর কোনো অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে না। তো বন্ধুরা, এবার দেখে নেব ইপিএফও ক্লেম কিভাবে করতে হয়। যারা প্রথমবার পিএফ ক্লেম করবেন বলে ভাবছেন, তাদের জন্য জানিয়ে রাখি, আপনার ইউএএন নাম্বার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, কেওয়াইসি আপডেট থাকতে হবে, ইপিএফও পোর্টালে নমিনেশন আপডেট থাকতে হবে, অনলাইনে ক্লেম করতে হবে ইপিএফও মেম্বার পোর্টালের মাধ্যমে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। ইপিএফও ক্লেম আপনি কিভাবে করবেন সেটা এখানে দেখিয়ে দেওয়া হলো। তার জন্য আপনার কেওয়াইসি আপডেট থাকতে হবে, ইউএএন নাম্বার অ্যাক্টিভ থাকতে হবে, ইপিএফওর পোর্টালে নমিনেশন আপডেট থাকতে হবে। এই সমস্ত বিষয়গুলো আপনাকে আপ টু ডেট থাকতে হবে। এবং নতুন একটি সংশোধন এসছে, যেখানে আগে যে নিয়ম ছিল শেষ যে মাস আপনি টাকা তুলবেন সেই মাস পর্যন্ত কর্মচারীকে সুদ দেওয়া হতো। কিন্তু বর্তমানে নতুন নিয়মে যে তারিখে আপনি টাকা তুলবেন তার আগের দিন অবধি আপনার সুদ গণনা হবে। তো পাশাপাশি যদি এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।